আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন একটা জিনিস কেনার জন্য দোকানের দিকে যাচ্ছি। আজকে রাতে অনুষ্ঠান আছে, ছোট করে একটা পার্টি দেবো আমরা। আপনারা সবাই চলে আসবেন। আচ্ছা, না টাকা লাগবে না, যারা আসতে ইচ্ছা করে সে চলে আসবেন। তবে ভিডিওটা ছাড়া হয়েছে রান্না করার পরে ছাড়া হবে অবশ্যই, সেক্ষেত্রে আপনারা আসেও কোনো লাভ হবে না। তো চলুন দোকান থেকে যাচ্ছি, পরে কথা হবে আবার সামনে চাই। তা আমরা এখন দোকান থেকে যাচ্ছি। এই গ্রামটা শুধু নতুন, আমি অনেক কিছু চিনি না, নতুন আশপাশে অনেক নতুন বাড়ি ঘর হয়েছে। গাইস এখন নামাজ টাইম হয়ে গেছে, তাই আমাদের ভাই বলতেছে এখান থেকে যাবে না, অন্য পথে যাচ্ছি আমরা। চলে আসেন, আমরা একটা পথ বেছে নিচ্ছি। এই দেখেন অন্য পথে চলে আসছি আমরা। সামনে একটা কাকু দাঁড়ায় গেছে, উনি খালি আমাদের প্রশ্ন করে ধরে নেন, তাই আমরা কি অন্য পথ বেছে নিলাম। আপনারা অনেক মানুষই আখ চেনেন না বা কুশো চেনেন না, দেখেন কুশি গাড়ি। আমরা চলে আসছি প্রায় দোকানের কাছে। আমার কথা সত্য হলো, এই দেখেন দোকান বন্ধ। দোকান থেকে চলে আসছি আরেকটা দোকানে। যা বলতেছিলাম, আমরা মানে 5টা না 6টা দোকান মনে হয় ছেড়ে দিলাম, তাও পালাম না। গ্রামের ভিতর থাকলে কোন দোকানগুলো, আরেকটা দোকান আছে ওইটা, ওই পাশে, ওই পাশে পাবো না আমি শিওর বললাম। ওই দোকান কি আছে মোড়ে পার ওইটা? আমরা দোকান মধ্যে চলে আসছি। কি জোরে গাড়ি চালায় এলাকা পোলাপানগুলা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কে? ও কাকা, আর আমার না স্যার। বাসা চলে আসছে। এই দেখেন এখানে আমরা রান্না করব, এখানে কালি করা আছে, এখানে রান্না করব। আগেও হয়েছে, এখানে পুরানো হয়েছে। ঈদ চলে আসছে আমাদের, 3টা আর 2টা আসছে। আর কটা লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আর একটা তাই তো। এই যে আমাকে দাম দিতেছো না একদিন, এই যে আমাদের কত সুন্দর আপনাদেরকে সবাই দাওয়াত দিলাম, চলে আসবেন আমাদের এই পিকনিকে। আমাদের রান্নাগুলো অনেক দ্রুতভাবে দেখানো হচ্ছে, কারণ অনেক সুন্দর ভিডিও করা, আর ভিডিওটা বড় করবো না বলে তো আপনাদের শর্টে দেখাই দিচ্ছি। আমরা প্রথমে ডিম ভাজলাম, তারপরে আমরা মশলা দিলাম। যদি আমরা নতুন এখানে, সেক্ষেত্রে ভালো করে পারলাম না, তবে স্বাদের কথা কি বলবো, স্বাদ যা হয়েছে আমরাই বুঝছি। এখানে মরিচ আমরা খানিকটা চুরি করে আনা তো হয়েছিল, কিন্তু চুরি ধরেন না। আর পেঁয়াজ, পেঁয়াজ তো মনে করেন পুরো মাঠেরটা, টাটকা পেঁয়াজ। আর তেল আমরা একজন ঘর থেকে নিয়ে আসছি, পরে টাকা দিয়ে দেবো বলছিলাম, টাকা পরে দিয়ে দেবো ভিডিও শেষে ভাবছিলাম। টাকা দেওয়া হয়েছে কি হয়নি এখনো, কারণ পানি গরম করা হচ্ছে, মশলা দিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে থাকেন যে কি হয় ভিডিও। তো আমরা মোট কথা আমরা নতুন যেহেতু ব্লগ করছি, তা আমাদের ভিডিও বেশি ক্যামেরাও ভালো না, আর মাউথও ভালো না, আমাদের কথাও অনেক সুন্দরভাবে ঢুকে নেয়। তো একটু যেটুকু আমরা এডিট করতে পারছি সেটুকু করছি, আর যেটুকু দেখাতে পারলাম সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি কিছু বলে দিই, আমরা স্যার ভাই, আমরা ওদের ফুফতো ভাই, ওরা আমাদের মামাতো ভাই। আমাদের সব একই বয়সে, এক বছরের ভিতর সব ছোটো বড়ো আমরা বয়সে, বাকি সব একই। এটা আমি, আমার নাম মাহিম, তার নাম রাতুল। রান্না করতেছে আমার থেকে বড়, কিন্তু আমার মামার ছোট ছেলে, বড়জন আরেকজন আছে, সেই ক্যামেরা ধরে রাখছে, তাই দেখা যাচ্ছে না। তো রান্না রাতুল করতেছে, ও একটু জানে, মাদ্রাসায় থাকা অবস্থায় একটু শিখছিল, আমরা হালকা পারি, অত না, সবাই মিলে আর কি, হোক ভালো খারাপ যাই হোক,
আমাদের তো ভালো খাই টেস্ট পানি খুঁজে যাচ্ছে এখন পর্যন্ত ঢাকে দেবে। আচ্ছা এখানে যে মুবিন আমার ভাই ছোট কোনো কাজই করে না, এইটা বেশি কাজ করছে, মাত্র রাতুল বেশি কাজ করছে আর আমি ভিডিও শুরু করছি। আর এখানে রিয়ান ভাই ক্যামেরা ধরে রাখছিল, মানে আমার বড় ছেলে। আর সে তো আমরা তেমন কিছু করতেই পারিনি, নতুন এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমার নাম আছে। এখানে অনেক টমেটো দিয়ে আসছিলো, গাজর আর কি গাজরই তো আপনারা দেখতে থাকেন কি হয় শেষ পর্যন্ত। এখন রান্না প্রায় শেষের দিকে, আমাদের নুডলস তেলে দেওয়া হয়ে গেছে, তো চেক করা শুরু হয়ে গেছে। চেকে দেখছি কেমন কি। রাতুল প্রথম খাইছে, পরে মাহিন খাইলো, মানে আমি খেলাম, তারপরে খাচ্ছে রিয়ান ভাই খাইছে, তারপরে মুবিনও খাওয়া শেষ। সবাই খায়, একজন এক এক রকম মত দিচ্ছিল। কেউ বলছে লবণ কম, আমাদের একটা ভুল হয়েছিল, মশলা সহজে দিয়েছিলাম না প্রথমে, পরে শেষে মনে পড়ার পরে মশলা দিয়ে দিলাম। তো যাই হোক, খাওয়ার পর আমাদের অনেক আলাপ আর অনেক গল্প হয়েছে মধ্যখানে। আমরা চলে যাব একসাথে একটা বনভোজন করা, একটা মজাই আলাদা। এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে ভিডিওটা, এই কারণে তৈরি করা। তা ইউটিউবে যারা আপনি আমাদের ভিডিও যারা দেখতেছেন বা দেখেন বা দেখবেন, আরও একটু খেয়াল রাখেন, আমাদের সাথে থাকবেন। আমি চাই এরকম কিছুদিন পর একটা ভিডিও দেওয়ার জন্য, স্মৃতি হিসেবে রাখার জন্য। আপনারা দেখেই বিনোদন উপভোগ করবেন। আর আমাদের ভিতরে এই ভিডিও করার জন্য অনেক ঝামেলা হয়েছিল, কারণ আমাদের মোবাইল দুইটা, তা একটা ক্যামেরা করছি ভিডিও, আর একটা হচ্ছে এরকম স্ক্রিপ্ট করে কিছু কথা রেকর্ড সাজিয়ে রাখছিলাম, আর বাকি রিংটোন রাখার জন্য। তো যাই হোক, এখন আমাদের রান্না শেষ। হ্যাঁ, এখন আমাদের ঘরে নিয়ে যাচ্ছে রান্না। এই সবাই গুছাই যাচ্ছে, বাড়ির থেকে রাগ করতে গোপনে পোলায় ঘরের ভিতর নিয়ে আসলাম। এখন খাওয়া শুরু হবে আমাদের। দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেকটা রেস্টুরেন্টের মতো লাগতেছে, জানি না আপনাদের সাথে কেমন দেখতে মনে হবে আপনাদের। সুন্দর আছে, আর ফ্লেভারটা অনেক সুন্দর। খাওয়া শুরু হয়েছে, ওরা ভাগ করার আগেই আমার 2-3 প্লেট খাওয়া হয়ে গেছে, 2-3 প্লেট বলতে 2-3 বার খাওয়া হয়ে গেছে। ওরা কেউ জানেও না, গোপনে খাওয়া হয়েছে আমার। ভাগ করে যাচ্ছে রাতুল, সব তাকিয়ে রয়েছে ইসের দিকে, কার কটুক যায়, কার কম বেশি। আর সবাই থাপাথাপি তো আছেই, একটু পরে শুরু হবে। তা যেহেতু ভিডিও করতেছে আমাদের রিয়ান ভাই, সে তার হাতটা দেখা যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে কাজ থাকার কারণে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়ার কাজের অনেক শেষের দিকে। এবার এটা মেরে দেবে মাহিন, ধরতেছে চামচে। অনেক মানুষ নজর রয়েছে, একমাত্র ক্যামেরাম্যান দেখতেছে আর কে ধরতেছে জিনিসটা। আর রাতুলে অবশ্যই খেয়ালে নাই। দেখেন আমি ধরতেছিলাম তো পারতেছিলাম না, আমি ভাবছি হাত দেবো না, খাই ফেলছে। আবার তাকায় দেখলাম কে দেখছে আমাকে,
দেখি কেউ দেখে না, খালি ক্যামেরাম্যান বাদে। আমাদের অতিরিক্ত রান্না করছিলাম, আর যারা আমরা মেহমান হিসেবে দেবো ভাবছিলাম দিয়েছিলাম, কিন্তু সে ভাত খেয়ে চলে গেছে, সে আর খায় নাই। তা যথেষ্ট পরিমাণ আমাদের বেঁচে ছিল, আমরা সবাই পেট ভরে খাইতে, অতিরিক্ত হয়ে গেছিল। এই বলে কথা শেষ করতেছি, আপনারা দেখতে থাকুন। একটা পিক তুলে একটা পিক তোলো।